আমাদের ডাইরেক্টরের মাধ্যমে আমরা সেনাবাহিনীর সংশ্লিষ্ট পরিদপ্তরে জানানোর জন্য দায়িত্বপ্রাপ্ত। সেই হিসাবে আমার এখানে আসা আপনাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? তো যেটা এখন আপনাদের দাবি যে অনেক দিন দেরি হয়েছে, তারপরে অনেকগুলি অ্যাপ্লিকেশন পড়ে আছে এখনো, এখন আমরা আবার এগুলো দেখতে শুরু করি। আমরা কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব, এগুলো সময় লাগে। আমি এর আগেও বললাম যে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসতে হয় প্রত্যেকটা সৈনিকের ব্যাপারে, তারপর আর্মি হেডকোয়ার্টারে এটা ডিসিশন হয়। আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ডাকা হবে, সেই হিসাবে আপনারা আসবেন এবং আস্তে আস্তে রেজাল্টগুলি আপনারা জানতে পারবেন। এখনই আপনারা এখানে যদি অধৈর্য হয়ে দাবি করেন যে এখনই বলতে হবে, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না। নাইমুলের বিষয়ে যেহেতু এটা আইনগত একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, আমি এখনই কোনো কথা দিতে পারবো না, আপনাদেরকে কংক্রিট কোনো তথ্য দিতে পারবো না। আমি এইটুকু বলতে পারবো যে তার বিষয়ে যারা রিলেটেড, আমাদের সিনিয়র লিডারশিপ এবং আমাদের যেই ব্রাঞ্চগুলো রিলেটেড, তাদের সাথে কথা বলে যত তাড়াতাড়ি তার ব্যাপারে ভালো একটা ডিসপোজাল পাওয়া যায় সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা এখান থেকে গেলে আমি গাড়িতে বসে ফোন দিয়ে যোগাযোগটা শুরু করব। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা যাইতে পারি, গাড়িতে বসে কথাগুলি বলতে পারি। এখানেও দাঁড়ায়ও যদি ফোনে কথা বলা শুরু করি, কোনো কথা শুনতে পাবে না। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, শৃঙ্খলা বজায় রাখেন আর আরেকটু ধৈর্য ধরেন, আশা করি আস্তে আস্তে পজিটিভ রেজাল্ট পাবেন। আরেকটা অনুরোধ থাকবে, সেনাবাহিনীর প্রচলিত নিয়ম শৃঙ্খলা মেনে যারা কিনা ওই যে একটু আগে আলমগীর যেটা বলল, বাহাউদ্দিন, যারা কিনা ছোটোখাটো অপরাধী, তারা সম্ভবত ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বাট যাদের অপরাধের ধরন একটু বেশি কঠিন, একটু খারাপ ধরনের অপরাধ, তাদের ব্যাপারে আমরা কোনো কথা দিতে পারবো না, ঠিক আছে? সেটা অপরাধটা অপরাধ হিসাবে রাখতে হবে। তাদেরটা যখন একটা লম্বা একটা সময় পার হবে, তখন হয়তো মানবিক কারণে তাদেরটা বিবেচনা করা যেতে পারে। এবং আপনারা এটাও খেয়াল রাখবেন, এই ডিসিপ্লিনগুলো আমাদের মানতে হবে, মেনে চলতে হবে। কারণ আজকে যদি রিটায়ার্ড কমিউনিটিকে সকলকে আমরা মাফ করে দেই, যারা সার্ভিং সোলজার আছেন তারা মনে করবে এই তো অপরাধ করলে তো সমস্যা না, 2 বছর পরে তো মাফ আমাকে করেই দেবে। সুতরাং আর্মিতে কোনো ডিসিপ্লিন বলে কিছু থাকবে না। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে একটা সুশৃঙ্খল বাহিনী রূপে বাংলাদেশ দেশের জনগণ দেশমাতৃকার কাছে দায়বদ্ধ এবং সুনাম অর্জন করেছে, এই সুনামটা বজায় রাখার দায়িত্ব আপনার আমার সকলের। এইটা আমাদেরকে বজায় রাখার সুযোগ দেন, ধৈর্য ধরেন, যাতে আমরা আপনাদেরকে ভালো ডিসপোজাল দিতে পারি। আমার মনে হয় আমরা শেষ করতে পারি এখানে। আপনারা সকলে যার যার কাজে ফিরে যান। আমরা যত তাড়াতাড়ি পারি যে ডিসিশনগুলি হলো আমরা এগুলো ডিসপোজাল দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, টাইমলাইন এখনই দেওয়া যাচ্ছে না, কালকে আপনাদের কয়েকজন আমাদের এখানে আসতেছেন, তারা আসুক। যেই 100 জন লোকের ব্যাপারে কথা হয়েছে তাদের নামগুলি তারা দেখে আসবে, তখনই আপনারা কনফার্ম হবে যে কাজটা চলছে। পরবর্তী যারা আছেন তাদের ব্যাপারে টাইমলাইন এখন দেওয়া যাচ্ছে না, কারণ ওই যে ইউনিটে যাবে, ব্রিগেডে যাবে, ডিভিশনে যাবে, রেকর্ডে যাবে, এখানে আসবে, তাদেরকে ডাকা হবে, ঠিক আছে? এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা আপনাদেরকে বুঝতে হবে। সুতরাং ওইভাবে টাইমলাইনটা এখনই দেওয়া যাচ্ছে না।